নমস্কার বন্ধুরা, আইপিএল 2025-এর 47তম ম্যাচ খেলা হয়েছে গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস টিমের মধ্যে। আর এই ম্যাচ শেষ হতেই আইপিএল 2025-এর পয়েন্ট টেবিলে দারুণ পরিবর্তন দেখা গেছে। তিনটে টিম প্রায় অফিসিয়ালি এলিমিনেট হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের আইপিএল 2025-এর নতুন পয়েন্ট টেবিল সম্পর্কে বলবো, সাথে জানবো আপনার ফেভারিট টিমের পরের ম্যাচ কবে, অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপ এই মুহূর্তে কার কাছে আছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ কোন টিমকে প্লে অফে যাওয়ার জন্য মিনিমাম কতগুলো ম্যাচ জিততে হবে। তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনাদের অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন। বন্ধুরা, পয়েন্ট টেবিল নিয়ে আলোচনা করার আগে আপনাদের সাথে কালকের ম্যাচের সুপারস্টার বৈভব সূর্যবংশী নিয়ে একটু আলোচনা করতেই হয়। আইপিএল এই বছর রেকর্ডে ছড়াছড়ি, আজ কেউ রেকর্ড তো পরের দিন অন্য কেউ সেই রেকর্ড ভাঙছে। সোমবার জয়পুরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এক অবিশ্বাস্য রেকর্ড গড়লেন সূর্যবংশী। মাত্র 35 বলে সেঞ্চুরি হাঁকালো এই 14 বছরের ক্রিকেটার, যা এই টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান। সামনে রয়েছেন শুধুমাত্র ক্রিস গেইল। আর এই ঝোড়ো ইনিংসে গুজরাটকে হারিয়ে শুভেচ্ছার বন্যায় ভাসলো বৈভব সূর্যবংশী। তার খেলা দেখে উঠে দাঁড়িয়ে হাততালি দেন খোদ রাহুল দ্রাবিড়। তো যাই হোক, গুজরাট বনাম রাজস্থান এই ম্যাচের পর পয়েন্ট টেবিলের 10 নম্বর স্থানে আছে MS ধোনির চেন্নাই সুপার কিংস। চেন্নাই 9টি ম্যাচের মাত্র 2টি জিতেছে, 7টি হেরে গেছে, 4 পয়েন্ট, নেট রান রেট -1.302। চেন্নাইয়ের প্লে অফের চান্স একদমই শেষ। চেন্নাইয়ের পরের ম্যাচ 30 এপ্রিল পাঞ্জাবের বিরুদ্ধে সন্ধ্যা 7:30টায়। 9 নম্বরে আছে বন্ধুরা হায়দ্রাবাদের টিম। হায়দ্রাবাদ 9টি ম্যাচের 3টি জিতেছে, 6টি হেরেছে, 0.6, নেট রান রেট -1.103। প্লে অফে যেতে গেলে বাকি 5টি জিততে হবে। পরের ম্যাচ 2রা মে গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে। 8 নম্বরে আছে বন্ধুরা রাজস্থানের টিম। রাজস্থান 10টি ম্যাচের 3টি জিতেছে, 7টি হেরেছে, 6 পয়েন্ট, নেট রান রেট -0.425। তাদের পরের ম্যাচ 1 মে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে। চেন্নাইয়ের সাথে সাথে রাজস্থানও পুরোপুরি এলিমিনেট হয়ে গেছে। 7 নম্বরে আছে বন্ধুরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। 9টি ম্যাচের 3টি জয়, 5টি হার, 1টি ম্যাচ বৃষ্টিতে বিঘ্নিত হয়েছে, 7 পয়েন্ট, নেট রান রেট +0.212। প্লে অফে যেতে গেলে বাকি 5টি ম্যাচের 5টি জিততে হবে। তাদের পরবর্তী ম্যাচ আজ 29 এপ্রিল দিল্লি ক্যাপিটালস টিমের বিরুদ্ধে। 6 নম্বরে আছে বন্ধুরা লখনৌ সুপার জায়ান্টসের টিম। 10টি ম্যাচের 5টি জয়, 5টি হার, 10 পয়েন্ট, নেট রান রেট -0.325। বাকি 4টি ম্যাচের 3টি জিততে হবে প্লে অফের জন্য। পরের ম্যাচ 4 মে পাঞ্জাব টিমের বিরুদ্ধে। 5 নম্বরে আছে বন্ধুরা পাঞ্জাব কিংস। 9টি ম্যাচের 5টি জয়, 3টি হার, 1টি ম্যাচ বৃষ্টিতে বাতিল, 11 পয়েন্ট, নেট রান রেট +0.177। প্লে অফ নিশ্চিত করতে বাকি 5টি ম্যাচের আর মাত্র 3টি জিততে হবে। তাদের পরবর্তী ম্যাচ 30 এপ্রিল চেন্নাই সুপার কিংস টিমের বিরুদ্ধে। 4 নম্বরে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস। 9টি ম্যাচের 6টি জয়, 3টি হার, 12 পয়েন্ট, নেট রান রেট +0.482। প্লে অফ যেতে গেলে বাকি 5টি ম্যাচের মাত্র 2টি জিতলেই চলবে। পরের ম্যাচ 29 এপ্রিল মানে আজ কলকাতা নাইট রাইডার্স টিমের বিরুদ্ধে। 3 নম্বরে আছে বন্ধুরা গুজরাট টাইটান্স। 9টি ম্যাচের 6টি জয়, 3টি হার, 0.12, নেট রান রেট +0.748। তাদের পরবর্তী ম্যাচ 2রা মে হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে। প্লে অফ প্রায় নিশ্চিত, কারণ তাদের আর বাকি 5টি ম্যাচের মাত্র 2টি জিতলেই চলবে। 2 নম্বরে আছে বন্ধুরা হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্স। 10টি ম্যাচের 6টি জয়, 4টি হার, 12 পয়েন্ট, নেট রান রেট +0.449। প্লে অফ নিশ্চিত করতে বাকি 4টি ম্যাচের আর মাত্র 2টি জিতলেই চলবে। পরের ম্যাচ 1 মে রাজস্থান টিমের বিরুদ্ধে। আর বন্ধুরা এই মুহূর্তে টেবিল টপ করছে আইপিএল এর সবথেকে পপুলার টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 10টি ম্যাচের 7টি জয়, 3টি হার, 14 পয়েন্ট, নেট রান রেট +0.521। প্লে অফ নিশ্চিত করতে গেলে বাকি 4টি ম্যাচের আর 1টি জিতলে চলবে। পরের ম্যাচ 3রা মে চেন্নাইয়ের বিরুদ্ধে। তাহলে বন্ধুরা আমার মতে লেটেস্ট পয়েন্ট টেবিল অনুযায়ী যে 4টে টিম প্লে অফে যাচ্ছে তার মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বাই ইন্ডিয়ান্সের নাম অবশ্যই থাকছে। আর বাকি যে দুটি টিম পড়ে রইল তার মধ্যে গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটাল, পাঞ্জাব, লখনৌ এবং কলকাতা এখনো এই লিস্টে রয়েছে। আর বন্ধুরা সবশেষে অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপের কথা বললে এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ আছে বিরাট কোহলির দখলে আর পার্পেল ক্যাপ আছে জস হ্যাজেলউডের কাছে। তো বন্ধুরা এই ছিল লেটেস্ট পয়েন্ট টেবিল এবং আইপিএল এর অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপ কার দখলে আছে। আপনার পছন্দের টিম নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।